আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, তবে আর দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি প্রতিদিনই। আমাদের জীবনের জন্য, আমাদের জন্য, সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আপনারা আশা করি প্রতিদিনই আমাদের এই আয়োজনে চোখ রাখছেন। আজকেও ইনশাআল্লাহ শেখ সাদিকুর রহমান আজহারির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কথা আমরা জানার চেষ্টা করব। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেষ সময়ের আলামত কিয়ামত। শেখ সাদিকুর রহমান আজহারির কাছে সরাসরি চলে যাচ্ছে। যে মোহতারাম, আমাদের যে কিয়ামত নিয়ে আমাদের বিভিন্ন রকম কথা হয়, আলোচনা হয়, কিন্তু আসলে কিয়ামতের বিষয়টা সম্পর্কে কোরআনে বিভিন্নভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। আমরা কিন্তু অনেক কিছুই এখন বুঝি না, যে আসলে আমাদের মৃত্যুই তো সামনে আসছে, তারপরে আবার কিয়ামত কবে হবে। এই জিনিসগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের কিন্তু শেষ নেই। আপনি যদি এই বিষয় নিয়ে বলেন যে কিয়ামতের ছোট ছোট কোনো আলামত আছে কিনা, সেগুলো থাকলে কি আমরা যদি আপনার মাধ্যমে জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। কিয়ামতের বেশ অনেকগুলো আলামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যেমনটা আপনি শুরুতে উপস্থাপনায় বললেন, কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো আমরা মিলালে দেখি সবগুলো রসুলের কথা প্রায় মিলে গিয়েছে। এর মধ্যে আমরা একটা একটা করে যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদকে মানুষ রাস্তা বানিয়ে ফেলবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য ঢুকবে না। বড় আফসোস আর পরিতাপের বিষয়, সারা ওয়ার্ল্ডের মুসলিম দেশগুলোর ভিতরে চতুর্থ গুরুত্বপূর্ণ একটি দেশ বলে আমরা আমাদের দেশকে মনে করি, সংখ্যার দিক থেকেই হোক এবং মসজিদের নগরী বলে পরিচিত আমাদের এই দেশ। তা আমাদের এই দেশটা একটু চিন্তা করে দেখেন, এখনও বাংলাদেশের কয় % লোক আমরা নামাজ পড়ি? তাহলে কিয়ামতের এই আলামতটি একেবারে আমাদের চোখের সামনে। 100%-এর ভিতরে যদি আমাদের দেশের 20% লোক নামাজ পড়ে, তাহলে 80% লোকই কিয়ামতের এই আলামতের দিকে প্রতিনিয়ত দাবিত হচ্ছে। এই 20% লোকের জন্য আল্লাহ পৃথিবীটা টিকিয়ে রেখেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, যতদিন পর্যন্ত মুসলমানের ছেলেরা মূর্তি পূজা না করবে, মূর্তির সামনে যাবে, মূর্তির সামনে মাথা নত করবে। আজকে সেই সমাজ কিন্তু চলে আসছে। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছে আমাদের দেশে এবং সম্প্রীতির সাথে আমরা আছি। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমরা আমাদের ব্যবসায়িক হিসেবে আমরা পার্টনার মনে করি, দেশের নাগরিক হিসাবে তাদেরকে আমরা বন্ধু মনে করি, আমরা একসাথে চলি ফিরি। কিন্তু আমি মুসলিম হয়ে তাদের পূজার মধ্যে গিয়ে আমি মাথা নত করব, সেটা হতে পারে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে পর্যন্ত মানুষ ক্ষমতার দ্বন্দ্ব শুরু করবে, যে আমি ক্ষমতার জন্য মসজিদের ভিতরে মারামারি করব। সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরাই যদি আমাদের 30 বছর পূর্বে তাকিয়ে দেখি, বাংলাদেশে কিন্তু এই সংঘাতটা ছিল না, যে সংঘাতটা এখন প্রতিনিয়ত আছে, বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। যেমন আমরা ছোটো ছোটো অনেক আলামত আছে, এগুলো তো আলোচনা করলে শেষ করা যাবে না। আমরা দ্বিতীয় এটি পর্যায়ে যে দাজ্জাল সম্পর্কে আসলে ইসলাম কি বলে। অনেকে বলে যে দাজ্জালের আগমন ঘটতে আর বেশি দেরি নেই, পৃথিবীর অমুকে দাজ্জাল হয়ে আসতেছে, এরকম। আসলে মূল কোরআনের ফ্যাক্টটা যদি আপনি দাজ্জালের ব্যাপারে ইসলামের বক্তব্য খুবই স্পষ্ট। সহিহ হাদিসের ভিতরে দাজ্জালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিছু আলামত বলেছেন, যে দাজ্জাল কেমন হবে,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে দাজ্জালের ব্যাপারে একটি কথা অন্য কোনো নবী বলে নাই, শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সে কথাটি হচ্ছে এই যে দাজ্জাল হবে আওয়ার, দাজ্জাল হবে তেরা, অন্ধ, তার একটা চোখ থাকবে ফুলা ফাঁপা, নষ্ট একটা আঙ্গুর যেভাবে পচে গেলে বড় হয়ে যায়, তার একটা চোখ থাকবে এরকম বড় হওয়া। হাদিসের ভিতরে দুইটাই বলা হয়েছে, তার ডান চোখটা টেরা হবে, নষ্ট হবে, অথবা বাম চোখটা নষ্ট হবে, দুইটাই হাদিসের মধ্যে আসছে। তো দুইটার যে কোনো একটা চোখ তার ক্ষতিগ্রস্ত হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পাগুলা হবে বাঁকা প্রকৃতির, চুলগুলা হবে কুকরানো। আর আমাদের রব, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন, তিনি অন্ধ নন। তাহলে দাজ্জাল আমাদের রব হতে পারে না। দাজ্জাল কখনো আমাদেরকে, দাজ্জাল কিছুই করতে পারবে না, শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দাবিত হই। এজন্যই কিন্তু আমাদেরকে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেগুলো দাজ্জালের সেই সময়ের ভয়াবহতা থেকে আপনাকে হেফাজত করবে। এবং একটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আমরা আমাদেরকে মানে দাজ্জালের ফিতনা থেকে কিন্তু আমরা আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন এবং বলেছেন আমাদের সব সময় প্রতিদিন তোমরা দাজ্জালের, এবং অনেক ফিতনা থেকে বাঁচার জন্য বলেছেন, তার মধ্যে এরকম একটা। আমরা কিভাবে বুঝবো যে দাজ্জাল আসছে, বা সংক্ষেপে যদি আপনি বলেন। জি, দাজ্জাল আসছে এটা আমরা বোঝার জন্যে, দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 6 বছর পরে। তবে দাজ্জাল আসার আগে আরবের কিছু পরিবর্তন হবে, ভৌগোলিক পরিবর্তন হবে। যেমন সবুজ হয়ে যাওয়া, এই যে এখন কিন্তু সবুজ হয়ে যাচ্ছে, যেটা আমরা বিগত দিনে দেখি নাই। হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে সব মরুদ্যানগুলো শেষ হয়ে সবুজ হয়ে যাবে। এরপরেই বিভিন্ন আলামতগুলো ঘটবে। দাজ্জাল হচ্ছে কিয়ামতের বড় আলামত, এটা হচ্ছে একেবারে শেষ আলামত। কিয়ামতের এই আলামত যখন ঘটবে, তখন পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন একটার পর একটা টাস টাস করে পড়তে থাকে, দাজ্জাল যদি চলে আসে একটার পর একটা আলামত ঘটতে থাকবে, এরকম লক্ষ্য করা যাবে। এরকম আমরা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা আপনি করছেন, একটা বিরতির পর আবারও শুনবো। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমি বিরতির পর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা শুনছিলাম, যেমন শেষ সময়ের আলামত কিয়ামত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাই শেখ সাদিকুর রহমান আজহারির কাছে চলে যাই, যে আমরা ইমাম মাহদীর আগমন নিয়ে আপনি কথা বলছিলেন, যে ইমাম মাহদী যখন আসবেন দাজ্জালের আবির্ভাব হবে, এই নিয়ে কথা বলছেন। সংক্ষেপে যদি এটি বলেন, আমরা অন্য প্রসঙ্গে চলে যাবো ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তখন আসবে, চারদিকে যখন মুসলমানদের মাজলুম হওয়ার চিত্রটা ভয়াবহ হয়ে যাবে, জুলুম নির্যাতন চারদিকে যখন ত্রাহি ত্রাহি করবে, আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। উনি 40 বছর বয়সে উপনীত হওয়ার পর মাকামে ইব্রাহিমের সামনে উনি যখন দাঁড়িয়ে থাকবেন, মদিনা থেকে উনি পালিয়ে চলে যাবেন মাকামে ইব্রাহিমের সামনে। পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, তখন মাকাম ইব্রাহিমের সামনে লোকেরা দেখেই ওনাকে দেখবে যে আজলাল জাবিহা, ওনার কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে একেবারে সরু লম্বা নাকওয়ালা, উনি পাগড়ি পরিহিত অবস্থায় থাকবে। তো লোকেরা দেখেই বলবে যে ইনি তো ইমাম মাহদী, বলবে আপনি আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও জানবে না যে তিনিই মাহদী। তো আল্লাহ তাআলা ওনাকে 40 বছর বয়সে মুসলমানদের উত্থানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন, এবং ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই শক্তি দিবেন। আপনি অনেক সময় ভাবতে পারেন যে এক রাতের ভিতরে কিভাবে এটা সম্ভব হয়। আপনি একটু তাকিয়ে দেখেন, সিরিয়ার এই যে বিজয়টা, ডিসেম্বরের 8 তারিখে যে বিজয়টা হলো, এর 7 তারিখে কেউ কল্পনা করতে পারে নাই যে এমন একটা বিজয় সম্ভব সিরিয়ার মাটিতে। আমাদের দেশেও যা হয়ে গেল, এটা এক মুহূর্ত আগে কেউ কল্পনা করতে পারে নাই যে এমন কিছু একটা ঘটতে পারে, হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সারা দুনিয়ার ভিতরে সারা ফেলবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই মুহূর্তে যখন মদিনায় আসবে, ওনার আগমন হবে,
পরিস্থিতিটা এমন হবে, ইতিপূর্বেও কিন্তু বহুবার 1986 সনে একবার নিজে ইমাম মাহাদি একজন দাবি করেছে। তো স্বাভাবিক কেউ যদি হজের মৌসুমে দাঁড়িয়ে যদি ইমাম মাহাদি বলে ওঠে, তখন তো মানুষের ভিতরে তো আবেগ চলে আসে। এরকম কিন্তু বহুবার সৌদি আরবে হয়েছে। তখন চতুর্দিক থেকে তাকে গ্যাস মেরে প্রথমে বাহিরে নিয়ে আসছে, এরপরে গুলি করা হয়েছে। গুলি করার পরে যখন সে পড়ে গেছে, আগে হুদুদের সীমানা থেকে বের করেছে, বের করে যখন গুলি করা হয়েছে, সে যখন পড়ে গেছে, তখন সবাই বললো যে ইমাম মাহাদি হলে তো মাটি তার অস্ত্র খেয়ে ফেলার কথা। কারণ ইমাম মাহাদি আলাইহিস সালামকে কেউ যদি মারতে যায়, তাহলে মাটি তাকে ঘিরে ধরবে এবং তার অস্ত্রটা মাটি খেয়ে ফেলবে। তার মানে কেউ কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালামকে ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা এমন একটা কুদরত দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা শুভ সংবাদ যে তিনি ইনশাআল্লাহ আসবেন, অচিরেই আসবেন। তবে শুধু এইটার অপেক্ষা করে আমাদের কিন্তু কোনো কাজ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। জীবনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। এবারে আপনার কাছে জানতে চাই যে আসলে কিয়ামতের দিন যে অবস্থা হবে এরপরে কিয়ামত হয়ে যাবে, এই যে কিয়ামতের লক্ষণটা আমরা নানান এই আলামত দেখেই তো আমরা বুঝতে পারবো যে এখন কিয়ামত হতে যাচ্ছে। এই সময় মানে কিয়ামতের বিচারগুলো কিভাবে সংগঠিত হবে? কিয়ামত দিবসের বিচার যেটা, এটা তো অত্যন্ত ভয়াবহ, যেটার কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এতটা ভয়াবহভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আজকের দিনে রাজত্ব কার? থরথর করে সবাই কাঁপবে, উত্তর দেওয়ার কেউ নাই। ওয়াকাল আল কায়েল, আল্লাহ তাআলা নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব আর অন্য কারো না, আমি আল্লাহর রাজত্ব। সেদিনের ভয়াবহতা এত কঠিন হবে, নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, হায় আমার জীবন, হায় আমার জীবন বলবে। শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে সেদিন কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটা উঠান, সাল তুতা, যা মনে চায় নবী আজকে আপনি আমার কাছে চান, ইশফা তুশাফা, যাকে মনে চান আপনি আমার কাছে শাফাত করেন। কার জন্য আপনার শাফাত করতে মনে চায়? নবীজি সেদিন উম্মতের কথা মনে করবে, আল্লাহর কাছে শাফাত করবে, এবং এই শাফাতের মধ্য দিয়েই কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহ ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তার গোলামদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা সেদিন যদি আল্লাহ তাআলা দয়া না করেন, সেদিন বাঁচার কোনো উপায় আমাদের নেই। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ না করেন, চলে যাওয়ার মতো, পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা আপনি পাবেন না। মানুষ এত পরিমাণ ঘামবে, ঘামতে ঘামতে কারো কারো ঘাম টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে। জি মোহতারাম, আসলে আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে এটি একটু ব্যাপক আলোচনার বিষয়। আমরা সংক্ষিপ্তভাবে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানার চেষ্টা করছিলাম। আবারও সংক্ষেপে যদি আপনি বলেন যে আমাদের তো বিচারের পরে আমাদের মানুষের যে শেষ নিবাস, সেটি হয় জান্নাত না হয় জাহান্নাম হবে। এই যে জান্নাত জাহান্নামের বিবরণটা যে সংক্ষিপ্ত আকারে বলেন। জি, জাহান্নাম হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে ভয়াবহ আযাবের একটা ঘাঁটি, যেখানে আযাবের কোনো শেষ নেই। আর জান্নাত হবে নিয়ামতে পরিপূর্ণ এক জায়গা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনোদিন কানে শুনে নাই, চোখে দেখে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই, এমন নিয়ামতের জায়গা হবে জান্নাত। এক একটা জান্নাতীর বাড়ি হবে ইন্না ফিল জান্নাহ মিআতু দারাজাহ, 100 তালা হবে এক একজন জান্নাতের বাড়ি। এবার চিন্তা করেন এরকম বাড়ি কতগুলা হবে। এই বাড়ির এক একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনা কুল্লি দারাজাতাইন বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিনটা যত দূরে, এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার হবে এক এক তালা থেকে আরেক তালার দূরত্ব। এত বড় হবে আল্লাহর জান্নাতের বাড়ি, অনেক বিশালতা। সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা রাখবেন, আল্লাহ নিজে ডেকে নেবেন, নিয়ে বলবেন যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিবেন, এবং সেদিন আল্লাহ তাআলা সালাম দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করবেন। জি জি। এবং জাহান্নামের বর্ণনাটা যদি একটু সংক্ষেপে বলেন। আর জাহান্নামটা ভয়াবহ জাহান্নাম হবে। জাহান্নামীরা সেদিন তৃষ্ণার্ত পিপাসার্ত থাকবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সামান্য রিজিকের জন্য জাহান্নামীরা সেদিন চিৎকার করতে থাকবে। জাহান্নামীদের জন্য সেদিন বেড়ি পড়ানো হবে,
আগুনের বেড়ি পরানো হবে, লোহার বেড়ি পরানো হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর সেদিন জাহান্নামীদের জন্য যদি সামান্য আযাব যদি দুনিয়ায় দেখানো যেত, তাহলে দুনিয়াদারি সব আমরা ভুলে যেতাম। এত ভয়াবহ হবে জাহান্নামের আযাব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর টিভির পক্ষ থেকে। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করছিলাম। আবারও ইনশাল্লাহ অন্য কোনো আয়োজনে আবারও আপনারা আমাদের আর টিভির এই পর্দায় চোখ রাখবেন। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা শোনাবার চেষ্টা করব। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।